এই মুহূর্তে টোটো নিয়ে বড় ঘোষণা রাজ্যের পরিবহন মন্ত্রী। নতুন টোটো ঢুকতে দেবো না, ইলিগাল যেগুলো ম্যানুফ্যাকচার সেগুলোকে তালা মেরে দেবো। টোটোর ক্ষেত্রে 1645 টাকার বেশি 1 টাকাও যেন না দেয় কেউ, কেউ চাইলে দেবেন না, আমাদের কাছে কমপ্লেন করুন। আর ই রিক্সার ক্ষেত্রে 2800 সামথিং টাকা, আমার মনে নেই এখন, ওই 2800 টাকার মতো দিলে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আর 1 টাকাও বাড়তি কোথাও দেবেন না, কেউ চাইলে আমাদের কাছে কমপ্লেন করুন। যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবৈধ টোটো রুখতে কড়া প্রশাসন, অবিলম্বে রেজিস্ট্রেশন করতে হবে, না হলে বাতিল ঘোষণা রাজ্য সরকারের। এই যে বিভিন্ন গ্যারেজে বা বিভিন্ন জায়গায় যে টোটো উৎপাদন হয় এবং সেইগুলো বেকার যুবকরা কেনে, দোষ তাদের নয়, কারণ তারা এটা জীবন জীবিকার জন্য ব্যবহার করে। তারা রাস্তায় নেমে পড়তে পড়তে কোনো কোনো শহরে এই সংখ্যাটা এত বেশি হয়ে গেছে, যানজট তৈরি করেছে। এবং সেখান থেকে মানুষ বলছে যে টোটোর এই যে জ্বালাতন, সেখান থেকে মুক্তি দিন। তার মানে কি, যেহেতু টোটোর কোনো পারমিট নিতে হয় না, যেহেতু আমাদের পরিবহনের খাতায় টোটোর কোনো নাম নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, তারা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। এইটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, একটা ডিসিপ্লিনের মধ্যে আনার জন্যই কিন্তু এই রেজিস্ট্রেশনের বন্দোবস্ত। এবং রেজিস্টার্ড হয়ে গেলে দুটো কাজ হবে। একটা হচ্ছে, আর আমরা নতুন টোটো ঢুকতে দেবো না, ইলিগাল যেগুলো ম্যানুফ্যাকচার সেগুলোকে তালা মেরে দেবো। আর একটা হচ্ছে, টোটো ইউনিয়ন, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি বসে এই টোটোগুলোর একটা ডিসিপ্লিন নিয়ে আসা, যে কিভাবে চললে যানজট অনেকটা মুক্ত করা যায়। এই তো কাজ, সামান্য। তারা আমরা নিশ্চয়ই, আমরা টোটো চালিয়ে খাই, আমাদের পরিবার আছে, সরকার আপনাদের পাশে আছে, কিন্তু আপনারাও একমত হবেন যে আপনারা যদি একটা সুন্দর পদ্ধতির মধ্যে দিয়ে চলাচল করে, আপনাদেরও জীবন জীবিকা বাঁচবে, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরও রাস্তাঘাট স্বাভাবিক চলাচলটা স্বাভাবিক থাকবে। এটার জন্যই করা হয়েছে। যারা এটা বিরোধিতা করছেন বা বিভ্রান্ত ছড়াচ্ছেন, তারা ঠিক করছেন না। তো সেক্ষেত্রে কতটা মানাতে পারবে? মানাতে না, সরকার ভালোর জন্য নিয়ম করেছে, আমরা বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝবে সবাই, এটা তাদের ভালোর জন্যই হবে। ইতিমধ্যে বিভিন্ন থানা ঘেরাও করছে টোটো এদের ভুল বোঝানো হচ্ছে, এদের ভুল বোঝানো হচ্ছে। আমি বলেছি, টোটোর ক্ষেত্রে 1645 টাকার বেশি 1 টাকাও যেন না দেয় কেউ, কেউ চাইলে দেবেন না, আমাদের কাছে কমপ্লেন করুন। আর ই রিক্সার ক্ষেত্রে 2800 সামথিং টাকা, আমার মনে নেই এখন, ওই 2800 টাকার মতো দিলে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, আর 1 টাকাও বাড়তি কোথাও দেবেন না, কেউ চাইলে আমাদের কাছে কমপ্লেন করুন। এইটা হচ্ছে যে অনেক জায়গায় বিভ্রান্ত করে নানা পক্ষ থেকে টাকা পয়সা চাইছে বলে ওরা ভাবছে এটা আমাদের উপরে টর্চার, আর কিছু না। যদি ধরুন কেউ মানলো না, রেজিস্ট্রেশন করলো না, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নিতে বলবে? না, ব্যবস্থা তো পরে, ওসব ছেড়ে দিন। এখানে যারা টোটো কিনেছে, মনে রাখবেন, সেটা 5 লাখ হোক আর 10 লাখ হোক, তাদের প্রত্যেকের পরিবার আছে। একজন টোটোওয়ালার জীবন জীবিকা নষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করবে না, মানে নিশ্চিন্ত থাকতে বলুন। কোনো রকম অন্যায় তাদের হবে না, কারণ এটা তাদের জীবিকা অর্জনের মাধ্যম। আমরা শুধু একটা ডিসিপ্লিন আনতে চেয়েছি, সেটা আনবো, আর অন্য কিছু না। যাচ্ছে যে কিছু ক্ষেত্রে টোটো চালকরা মানে বিভিন্ন থানায় ডেপুটেশন দিচ্ছে যে রেজিস্ট্রেশন ফি তাদের দিতে হচ্ছে, সেটা নাকি তাদের কাছে অনেকটাই হয়ে যাচ্ছে। তো দেখুন, টোটোর জন্য অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, বিরোধী দলও ছড়াচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভ্রান্ত করছে। ঘটনাটা তা নয়। আমরা টোটো এবং ই রিক্সা, যেগুলো কয়েক বছর ধরে রেজিস্ট্রেশন না করলে তারা রাস্তায় নামিয়েছিল করোনার সময় থেকে, আমরা তাদের একটা সুযোগ দিয়েছি যে তারা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। এটা টোটোর জন্য, যেহেতু টোটোর কোনো আই কার্ড দ্বারা স্বীকৃত নয়, তার জন্য একটা TTEN পোর্টাল আমরা খুলেছি। সেখানে মাত্র 1645 টাকা দিলে সে রেজিস্টার্ড হতে পারবে। এর থেকে বাড়তি কোনো টাকা তাকে দিতে হবে না, যেই চাক দিতে হবে না, আমাদের কাছে কমপ্লেন করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যে ই রিক্সাগুলো রেজিস্টার্ড ছিল না, তাদের 2800 সামথিং টাকা দিলে বাহন পোর্টালে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। তাদের ইন্স্যুরেন্সটাও আমি 6 মাস পিছিয়ে দিয়েছি, অর্থাৎ 2800 টাকা আর এই 1645 টাকা দিলে রেজিস্টার্ড হয়ে যাবে। এর বাড়তি টাকা কোথাও কোনো ডিলার বা কেউ যদি চায়, এটা যেন না দেয়, আমাদের কাছে কমপ্লেন করে। এইটা হচ্ছে ব্যাপার। আমি 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছি। এটা তাদের ভালোর জন্য করা হচ্ছে, কারণ আনরেজিস্টার্ডভাবে গাড়ি চালানো এটা তো বৈধ নয়। একটা গাড়ি কিনলে তার রেজিস্ট্রেশন ফি দিতে হয়।
ফলে তারা যে কোনো কারণে হোক কয়েক লক্ষ আনরেজিস্টার তৈরি হয়েছে। এবার তাদের রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে। আর কি হবে এতে? এতে যখন আর যেগুলো অবৈধ যে ম্যানুফ্যাকচারাররা আছে, যারা গ্যারেজ ফ্যারেজে তৈরি করে, সেগুলো আমরা এফআইআর করে তালা মেরে দেবো, অর্থাৎ সোর্স আমরা বন্ধ করে দেবো। তাহলে যারা এক্সিস্টিং টোটো আছে তারা বেঁচে যাবে, কারণ আর নতুন করে কোনো টোটো ঢুকবে না, তারা প্যাসেঞ্জার পাবে। আর একটা হচ্ছে তাদের আমাদের সাসপাও প্রকল্পে যে সামাজিক মুক্তি কার্ড আছে, ফ্রি বিনামূল্যে সামাজিক কার্ড যেটা পরিবহন কর্মীরা পায়, আমরা সেটা তাদের দেব। তাতে অ্যাক্সিডেন্টাল বেনিফিট হিসেবে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পাবে। খেয়াল করে দেখবেন, সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের, তিনি কিন্তু এদের ভালোর জন্য প্রকল্পটা এনেছেন। ফলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের পা দেবেন না। আপনারা আস্তে আস্তে টোটো বা ই রিক্সাগুলো রেজিস্টার করে নিন। কতগুলো এখনো পর্যন্ত কেমন সাড়া মিলছে কেমন? সারা মানে প্রথম দিকে কিছু টেকনিক্যাল গন্ডগোল ছিল, আমরা সেটা আস্তে আস্তে ক্লিয়ার করছি, এখন আস্তে আস্তে বাড়ছে সেটা। এখনো বলছেন অবৈধ টোটো কারখানাগুলোকে তালা বলে, এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটেছে না, আমি রেজিস্টার্ড, এই যে রেজিস্টার্ড যদি না হয়ে যায়, আমি যখন কিউআর কোড দিয়ে টোটোগুলোকে স্টিকার মেরে দেব, আমার তখন কিন্তু আমার চোখের সামনে একটা শহরে 2000 টোটো আছে আমার কাছে চিহ্নিত হয়ে গেল। এরপরে কিন্তু একটা ঢুকলে আমি বুঝে যাব যে এটা কোথা থেকে উৎস কোথায়। আমি কিন্তু তারপরেই ওগুলো সবই প্রশাসন বন্ধ করে দেব। পুলিশকে কি বলবেন সে ব্যাপারে? হ্যাঁ, বলা আছে, সব ঠিক টাইম মতো অ্যাকশন হবে, কিন্তু আগে এই টোটোওয়ালাদের যারা বিভ্রান্ত করছে সেটাকে কাটানো দরকার। এবং সরকার ভালোর জন্যই করছে, ফলে এইটুকু অর্থ দিয়ে রেজিস্টার করা। এখন দেখুন, একটা গাড়ি তো কিনতে গেলে তাকে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, এরা তখন দেয়। এখন তাদের এই সুযোগটা তৈরি করে দিয়েছে, এটা তো তাদের সুবিধাও, সেই সুবিধাটা নিতে হবে। আচ্ছা, বিনা রেজিস্টারে যদি টোটো রাস্তায় থাকে, সে ব্যাপারে মানে কি পদক্ষেপ থাকবে? দেখুন, কোনো পদক্ষেপ কি থাকবে, আমরা বলছি রেজিস্টার করে নিতে, এতে তাদের অনেকগুলো বেনিফিট পাবে, সুবিধা পাবে। আমরা এখন সে কথাই বলছি। না হলে কি হবে সেটা এখনকার বিষয় নয়। আমরা আশা করব যে এটা তাদের ভালোর জন্য, তারা এটা করে নিতে হবে। তবে একটা বলি, সরকার স্টিম রোড চালানোর সরকার নয়, অর্থাৎ গরিব মানুষের ওপরে কোনো বাড়তি প্রেশার এই সরকার দেয় না। এই সরকার যা করে ভালোর জন্য করে, সেটা বুঝতে হবে। যারা বুঝবে তাদের ভালো, এর বাইরে কিছু বলছি। আচ্ছা, বলছি বছরে এটা প্রথমবার, বছরে রিনিউর ক্ষেত্রে কি কোনো 100 টাকা করে মাসে দিতে হবে। রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেহাশিস চক্রবর্তী একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, টোটো রেজিস্ট্রেশন ও সরকারি নিয়ম এবং রেজিস্ট্রেশন বাবদ নির্ধারিত ফিসের বেশি কেউ অর্থ চাইলে অভিযোগের পরামর্শ পরিবহন মন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।